মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাদেরকে কামলা হিসাবে নিয়োগ দিয়েছেন। হজের উন্নয়নের জন্য যা প্রয়োজন তাই করা হবে। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাদের হাজিদেরকে কবুল করে নেন, তাদের হজকে যেন আল্লাহ পাক কবুল করে নেন, তারা যেন সুন্দর সুষ্ঠুভাবে বাংলাদেশে ফিরে আসতে পারে। আর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যে ভূমিকা রেখেছেন, মাননীয় মন্ত্রী মহোদয় আসছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। সব কিছুর মালিক তো আল্লাহ, আল্লাহ যা চান তাই হয়। আমাদেরকে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে, ন্যায় নিষ্ঠার মধ্যে চলতে হবে, সততার মাধ্যমে চলতে হবে, তাহলে আমরা দেশে শান্তি আনতে পারব। বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আজকে এই ফ্লাইটের উদ্বোধনী ঘোষণা করেছেন। উনি যে পরিশ্রম করেছেন, যেইভাবে উনি হেঁটে হেঁটে প্লেনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গিয়েছেন, হাজি ক্যাম্পে গিয়ে হাজিদের সাথে কৌশল বিনিময় করেছেন, আমরা সবাই ওনার কাছে কৃতজ্ঞ, আমরা ঋণী। আল্লাহ ওনাকে নেখায়াত দান করুক, আল্লাহ ওনার জিম্মাদার আল্লাহ পাক হয়ে যাক, ওনার জান মাল ইজ্জতের হেফাজত আল্লাহ পাক করুক। আমি আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাদেরকে কামলা হিসাবে নিয়োগ দিয়েছেন। হজের উন্নয়নের জন্য যা প্রয়োজন তাই করা হবে। কোনো অন্যায়, কোনো অনিয়ম সহ্য করা হবে না। আল্লাহ যদি মেহরবানি করেন, আগামী হজ আপনাদের মুখ দিয়ে আপনারা বলবেন আগের চেয়ে অতি সুন্দর এবং ভালো হয়েছে, আপনারা স্বীকার করবেন। এবার আমরা যে একটু অল্প সময় পেয়েছি, অল্প সময়ের মধ্যে আগে কখনো ভিসা এইভাবে আগে হয় নাই, আগে কখনো টিকিট এইভাবে আগে হয় না, এখন এইভাবে 100% বাড়ি ভাড়া হয় নাই। আমার বিশ্বাস, আমার বিমানের ভাইয়েরা বোনেরা যে অক্লান্ত পরিশ্রম করছে, সৌদি এয়ারলাইনের ভাইয়েরা বোনেরা যে পরিশ্রম করছে, আসার বিষয়টা অত্যন্ত সুন্দর হবে ইনশাআল্লাহ। আর আমরা তো যাচ্ছি সৌদি আরবে, আমরা মাননীয় মন্ত্রী হিসেবে যাচ্ছি না, তাদের কামলা হিসেবে যাচ্ছি। তাদের কাজ করার জন্য আমরা যাব, তাদের খেদমত করার জন্য যাব।